আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। অনেকদিন পর আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি চাঁদ রাত থেকে শুরু করেছি। আমি ঘর গুছানো থেকে শুরু করলাম, যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম মেহমান নিয়ে, তাই আমি আর ভিডিওগুলো আপলোড করতে পারিনি, ভয়েস দেওয়া হয়নি। বেশ কিছুদিন আগে আমি ঘর সাজানোর জন্য কিছু পার্সেল নিয়েছিলাম। তার মধ্যে ছিল আমার এই ওভেনের একটা শেলফ, ওভেনের একটা কাপড়, এটা দিয়ে ওভেনটা ঢাকা থাকবে। আর নিয়েছিলাম আমি ফ্রিজের কাভার দুটো, আর একটা এগ হোল্ডার নিয়েছিলাম। তো দেখতে পেরেছেন, এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ঘরটা ডেকোরেশন করে ফেলেছি। এখন আমি সব কাম শেষ করে আমি একটু মেহেদি দিতে বসে গিয়েছিলাম। আর মেহেদি দেওয়ার জন্য আমার বাচ্চা টিচার এসেছিল, আর আমার মেয়েকে এখানে আমার সাহেব দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গিয়েছি। সাহেবকে জিজ্ঞেস করেছিলাম কী খাবে। উনি কিছু স্টিক নুডলস খেতে চেয়েছিল, তাই ওনার জন্য আমি কিছু স্টিক নুডলসগুলো রান্না করে নিচ্ছি। রাতের বেলা আমি কিছু কাজ কমিয়ে রেখেছিলাম, যেমন আমি মাংসটা কষিয়ে রেখেছিলাম, একটা পুডিং বানিয়েছিলাম, যেহেতু আমার সাহেব এগুলো খুবই পছন্দ করে। এখন আমি এই নুডলসটাকে রান্না করে নিচ্ছি। এটা খুবই সিম্পলভাবে, আপনারা সবাই যেভাবে রান্না করেন এইভাবে করে নিয়েছি। তো এগুলো আমি আর রেসিপিগুলো দেখাবো না, জাস্ট অল্প অল্প করে একটু একটু দেখাবো। এবারের ঈদটা আসলে একটু অন্যরকম ছিল, কারণ অনেক বছর পর আমার সাহেব আমাদের সাথে রোজার ঈদটা করবে। যেহেতু উনি প্রবাসে থাকে, ফিনল্যান্ড থাকে, যার কারণে আমরা একসাথে ঈদ করার সুযোগ পাই না। যেহেতু গত 2 বছর ধরে আমরা কোরবানির ঈদ করেছি, তো ভাবলো যে এবার আমরা অন্তত রোজার ঈদটা একসাথে করি। এখানে আমি ফালুদা রান্না করে নিব, তাই আমি এখানে নুডলস আর সাবু দিয়ে নিয়েছি। তো এখানে সাগুটা আপনারা আপনাদের মতো করে দিবেন, যতটুকু প্রয়োজন, কতটুকু দুধ দিতে চান। বাসায় বলতে এটা প্যাকেটে রান্না করা যায়, আবার অনেক সময় নিজেও হাতে তৈরি করা যায়। যেহেতু সাগুদানা দিয়ে নুডলস দিয়ে নিজেও তৈরি করা যায়। সাথে যেহেতু একটু কম হয়ে যাবে, আমি একটা প্যাকেটও অ্যাড করে নিয়েছিলাম সাথে। যেহেতু ঈদ, সেমাই তো মাস্ট থাকতেই হবে, তাই আমার সাহেব এখন সকালে নামাজে বের হয়ে যাবে, ছেলে সহ। যেহেতু ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যেতে হয়, সেটা সুন্নত। এই সেমাই আমি রেডি করে নিয়েছি ওদের জন্য। দেখতে পাচ্ছেন আমি সেমাইটা খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। এখন ওদেরকে আমি তাড়াহুড়ো করে দিয়ে দিচ্ছি, ওরা নামাজে চলে যাবে। এই যে এরপর আমি ওদেরকে সেমাই খাইয়ে নামাজের জন্য বিদায় করে দিয়েছি, আল্লাহ হাফেজ বলে। এরপর আমি ঘরের যে বাকি কাজগুলো ছিল, বিছনা চাদর চেঞ্জ করা বা বিভিন্ন যে এই কাজগুলো, সেগুলো আমি করে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি ওরা বাসায় আসার আগেই। তো এটা হচ্ছে আমার ঈদের দিনের আউটফিট। এই যে এটা আমার খুবই শান্তির জায়গা, আমার ঘর। আমি এটাকে একটু ক্লিন করে নিয়েছিলাম আগের দিন রাতেই, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তেমন আহামরি কিছু নয়, খুবই সিম্পল সাধারণভাবে আমি থাকি সব সময়। তো এটা সাধারণভাবে আপনাদেরকে দেখালাম, আহামরি কিছু করি না, যেহেতু বাচ্চারা খুবই দুষ্টুমি করে। আর এই যে আমি এখানে সবাই, ইমাম সাহেব খুতবা পড়ছিল, আমি শুনছিলাম জানালা দিয়ে। এই যে আমি ঈদের দিনে সব ডেজার্টগুলো বা নাস্তাগুলো আমি রেডি করে টেবিলে পরিবেশন করে রেখে আমি ঢাকা দিয়ে রেখেছি। এখানে আমি ফালুদা করেছিলাম, নুডলস করেছি, সেমাই করেছি, আর হচ্ছে পুডিং করেছি। তো এগুলো হচ্ছে খুবই সিম্পল করে করেছি। আমার সাহেব বলে এত কিছু না করার জন্য। আসলে আমরা মানুষ খুবই কম, আর যেহেতু এখানে আমরা বাসায় থাকি, তো তেমন কেউ হয়তো আসবে না। তো দেখা যাচ্ছে এই যে ঈদের দিন বাচ্চারা সবাই চলে এসেছে। এগুলো হচ্ছে আমার ভাইয়ের ছেলে মেয়ে, আর হচ্ছে যে আমার ভাই, আমার বাচ্চা, আর পাশের বাসার কিছু গেস্ট। এই যে এরপর আমার সাহেব নামাজ থেকে ফেরার পর ওনাকে সালামি নিয়ে আমি চলে গেলাম মার বাসায়, মার সাথে দেখা করতে। যেহেতু ঈদের দিন মার কাছে তো যেতেই হবে, মাকে সালাম করতে হবে। এটা হচ্ছে আমার মার বাসা। তো আমার মা দেখলাম একা একা খুব সুন্দর করে ঘরটাকে টিপটপ করে গুছিয়ে নিয়েছে। সাথে আমার ভাবিও ছিল, আমার ভাবিও কাজ করছিল। এখানে আমার মা চটপটি, নুডলস, সেমাই করেছে, আর আমার ভাবি রান্না করেছে হচ্ছে বিরিয়ানি, পায়েস। তো আমার ভাবিও এক পাশে রান্না করছে, আমার মা এক পাশে রান্না করছে, এক একজন এক একটা করছে, এই আর কি। এরপর মার বাসা থেকে আমি মাকে সালাম করে নাস্তা করে আমি চলে এসেছি। চলে আসার পর আমি বাসায় দুপুরের রান্না করব। তো দুপুরের রান্নার জন্য আমি বিরিয়ানি করব। তার জন্য আমি রাতের বেলা, গতকালকে রাতে আমি এখানে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। আর আমি দুপুরের জন্য আজকে আমি বিরিয়ানি করিয়েছিলাম, বেশি ঝামেলা করিনি, যেহেতু খাওয়া যাবে না। এরপর আমি আবার সুন্দর করে আমার জামাটা চেঞ্জ করে আমি আবার রান্না করে এখানে কামলা দিতে চলে এসেছি। যেহেতু কাজ করব, বিরিয়ানি রান্না করব, ধোয়া পালাও কিছু করতে হবে, তো দেখা যাবে ড্রেসটা নষ্ট হয়ে যাবে, তো আমি চেঞ্জ করে নিয়েছি। তো আমি খুবই সিম্পলভাবে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। বিরিয়ানি তো সবাই রান্না করতে পারে, এটা দেখানোর কিছু নেই। এই তো আপনারা ঈদের দিন কে কোথায় গিয়েছিলেন, কে রান্না করেছিলেন, সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলেন।
ঈদ মানে আনন্দ। আসলে ঈদের দিন খুবই ভালো লাগে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একে একজনের সাথে দেখা করা, খাওয়া, আনন্দ, ঘোরাঘুরি। আমার তো ঈদের দিন সারাদিন বাসায় কেটেছে টিভি দেখে দেখে। আমার ঈদের দিনে ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গিয়েছে, যেহেতু বাসায় মেহমান ছিল, ভয়েস ওভার দিতে কষ্ট হচ্ছিল আমার, তাই আমি এখন ফ্রি হয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।